এখনো পর্যন্ত আমাদের দুটো জিনিস হয়েছে গেছে, সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন আর ভেক্টর সাবট্রাকশন, তাই তো? ভেক্টর অ্যাডিশনে আমরা রেজাল্টেন্ট ভেক্টরের জন্য বের করার জন্য তিনটে জিনিস শিখেছিলাম, তিনটে প্রসেস। সেটা হচ্ছে ভেক্টরের প্যারালেলোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল আর পলিগন ল। ভেরি গুড। আচ্ছা, তারপরে আমরা ভেক্টর সাবট্রাকশন করলাম এবং ভেক্টর সাবট্রাকশনে আমরা করেছিলাম হলো রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, ওই যে বৃষ্টির ফোঁটা পড়ছে। আচ্ছা, আবার একবার এটা কালকে শুরু ধরবো। হ্যাঁ, হ্যাঁ, তারপর পজিশন ভেক্টর করেছিলাম। একদম রিলেটিভ অ্যাক্সেলারেশন হয়নি। ওই রিলেটিভ অ্যাক্সেলারেশনটা করাবো হলো আরেকটু পরে, মানে ওই স্ট্রেট লাইন, মানে মোশন ইন স্ট্রেট লাইন, ওইটা যখন করাবো তখন। আমি এখন একদম স্ট্রিক্টলি ভেক্টরের অঙ্কতে আছি, একদম মানে ভেক্টরটা পুরোটা করিয়ে নিয়ে তারপর মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ প্লেন, প্রজেক্টাইল মোশন করে এই পুরো জায়গাটা শেষ করব। ঠিক আছে, কাইনেমেটিক্সটা আমি করাবো। হ্যাঁ বল। আজকে আর কালকের মধ্যে আমি ভেক্টর শেষ করব, অনেক দিন টানছি ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা সেটা হচ্ছে ভেক্টর মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমরা যেমন স্কেলারের মাল্টিপ্লিকেশন করি, আবার বলেছি 3 আর 5 মাল্টিপ্লাই করলে আমার 15 হয়। ইন এনি কেস ভেক্টর মাল্টিপ্লিকেশন দু রকম। যখন দুটো ভেক্টর, আচ্ছা ভেক্টরের মাল্টিপ্লিকেশন দু রকম, কি কি? একটাকে বলি হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটাকে বলি হলো ক্রস প্রোডাক্ট। আচ্ছা, ডট প্রোডাক্ট কি জিনিস? দুটো ভেক্টর ধরে নিয়ে আমি বললাম যে এ ভেক্টর একটা আর বি ভেক্টর একটা। এ আর বি ভেক্টর ধরে নে, এখানে একটা এ ভেক্টর আছে আর এখানে একটা বি ভেক্টর আছে। তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। তাহলে এই দুটো ভেক্টরের প্রোডাক্ট করলাম। প্রোডাক্ট করার পর যদি আমরা একটা স্কেলার পাই, আচ্ছা কখনো কি এরকম পেয়েছো যে দুটো ভেক্টরের প্রোডাক্ট করে কখনো স্কেলার পেয়েছো? বলো তো তোমরা আগের কোনো ক্লাসে দুটো ভেক্টরের ওয়ার্কের বলছি। ভেক্টর এমনিতে ভাবো, আমরা তো তখন বলতাম না, হ্যাঁ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা বল ইন্টু সরণ। এবার বল ইন্টু সরণ ইন্টু মাল্টিপ্লিকেশন। কিন্তু এখানে দেখো ফোর্স বা বল আর সরণ বা ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু ভেক্টর। ঠিক আছে, কিন্তু তুমি পাচ্ছ ওয়ার্কটা হচ্ছে স্কেলার। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডট প্রোডাক্ট। দেখ আমি কি একটু আগে বললাম, দুটো ভেক্টরের প্রোডাক্ট করছি এবং আমরা পাচ্ছি হলো একটা স্কেলার। তখন আমরা, তার মানে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনের ফলে আমরা একটা স্কেলার পাচ্ছি, সেটাকে আমরা বলি হলো ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবং এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি। এই ইন্টু যে কথাটা বললাম সেটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, ইন্টু কস অফ থিটা। তাহলে এ ডট বি আমাদের কাছে এই একটা ফর্মুলা হলো এ বি কস থিটা। ঠিক আছে। আচ্ছা ধরে নে আমি এখানেই, হ্যাঁ একদমই, এ বি কস থিটা হলে স্কেলারই আসবে। এ ম্যাগনিটিউড, বি হচ্ছে ম্যাগনিটিউড, কস থিটাও একটা ম্যাগনিটিউড, কিন্তু এটা ডিপেন্ড করবে এ আর বি এর অ্যাঙ্গেলের ওপর। আমি যদি বলি এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড ধরে নে 3, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5, এটা যদি স্কেলার হতো তাহলে এদের মাল্টিপ্লিকেশন সবসময় 15 হতো। কিন্তু এখন এদের মাল্টিপ্লিকেশন সবসময় 15 না। কখন 15? যখন cos থিটা 1 তখন 15, যখন cos থিটার ভ্যালু 45 ডিগ্রি তখন। তাহলে আমি ধরে নে বললাম যে থিটা ইজ, সাপোজ থিটা ইজ 60 ডিগ্রি। তাহলে তোরা বল এ ডট বি কত হবে? 3.3 ইন্টু 5 cos অফ 60 ডিগ্রি হাফ। তাহলে 3 ইন্টু 5 ইন্টু হাফ 7.5। আবার দেখ তুই যদি ভাব যে এটা
যদি তোর থিটা ইজ ইকুয়াল টু দেখ 0 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, কেন দিতে পারে না? কোনটা? ওই যে শিখিয়েছিল যে cos 120 এর ভ্যালু কত হবে বের করা, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট করে, যেটা তুমি বের করেছিলে সেইটা। ঠিক আছে। আচ্ছা, যদি আমার এই থিটাটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে বল কি হবে? cos থিটা যদি 0 ডিগ্রি হয়, হ্যাঁ না 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 cos 0, আচ্ছা cos 0 1, তার মানে cos 0 হচ্ছে তোর চলে যাচ্ছিস হলো 15। যদি এবার থিটা ইজ ইকুয়াল টু, যদি এ আর বি যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এ ডট বি কত হবে? 0। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস জানলাম যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। এটাও লিখে নাও। ইফ টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার, if a vector is perpendicular to b, তাহলে a dot b is equal to 0। এটা দিয়ে কি রকম অঙ্ক আসছে আমি কিছুক্ষণ পরেই বলবো, কয়েকটা অঙ্ক করাবো। ডট প্রোডাক্ট নিয়ে আমি আরো কথা বলবো। প্রাইমারিলি ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে এই জিনিসটা। ডট কি বল, আরেকবার বল। ডট প্রোডাক্ট জিনিসটা আমি বুঝলাম, ডট প্রোডাক্ট জিনিসটা তুই বুঝলি না। আচ্ছা, বুঝবি। অ্যাড করি পেজ, দাঁড়া। ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট কোনটা? দাঁড়া তো, কোথায় যেন পেজ ইনসার্ট করে রে, একদিনে ভুলেও গেছি। এত শর্ট টার্ম মেমোরি। নিচেই তো আছে। হ্যাঁ, অ্যাড করার একটা কোথায় জায়গা ছিল বলতো? না তো, আচ্ছা ছাড়, আমার এখানে অনেক জায়গা আছে, আপাতত এখানে করি। আচ্ছা আয়। আচ্ছা, তুই বলছিস যে ডট প্রোডাক্ট জিনিসটা কি তুই বুঝবি, তাই তো? ডট প্রোডাক্ট জিনিসটা কিছু না, একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের দিকে কম্পোনেন্ট দ্বারা। এটা হচ্ছে ধরে নে বি ভেক্টর, ঠিক আছে? এইটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? আমি যদি বলি বি ভেক্টরের এই ভেক্টরের দিকে কম্পোনেন্ট কত, কম্পোনেন্ট মানে মনে আছে বুঝিয়েছিলাম বি কস থিটা, বি কস থিটা বলেছিলাম না? তাহলে দেখ বি কস থিটা আর তার সাথে তুই যদি এ গুণ করে দিস তাহলে সেটাই তো ডট প্রোডাক্ট। দেখ তো, অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স এটাই ডট প্রোডাক্টের। যে ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? একটা ভেক্টরের আরেক ভেক্টরের দিক বরাবর যে কম্পোনেন্ট, দ্যাট ইজ বি কস থিটা, দ্যাট ইজ মাল্টিপ্লাইড বাই দ্য আদার ভেক্টর, সেইটাই হচ্ছে ডট প্রোডাক্ট। তুই ফোর্স ভাব, তোরা এরকম করে পড়তিস না। ধরে নে আমি বলছি এইদিকে একটা অবজেক্টের ফোর্স দিয়েছিস, ঠিক আছে? এইদিকে তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এইদিকে কম্পোনেন্ট এটা কত? এফ কস থিটা, তাই না? এবার তুই এটার সাথে এফ কস থিটা, তার সাথে তুই এস গুণ কর। এই যে আমি দিয়ে দিয়েছি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তাহলে এই ভেক্টরের এই দিক বরাবর কম্পোনেন্ট এফ কস থিটা, তার মানে ফোর্সের যে কম্পোনেন্টটা, তুই মনে মনে ভাব, ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এই দিকে, এটা ওকে লিফট করতে সাহায্য করতে পারে, কিন্তু এর কোন কম্পোনেন্টটা একে এই দিক বরাবর ডিসপ্লেসমেন্টে সাহায্য করবে? অবভিয়াসলি এর হরাইজন্টাল কম্পোনেন্টটা উইচ ইজ অ্যালং এস, তাই তো? তাহলে আমি কি করলাম? আমি ওয়ার্ক ডান বের করব, তার মানে ফোর্সের কোন কম্পোনেন্টটা নেব? অবভিয়াসলি পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নেব না, আমি এর হরাইজন্টাল কম্পোনেন্ট নেব উইচ ইজ অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি কি করলাম? এর যেটা এফেক্টিভ কম্পোনেন্ট, যেটা কিনা আমার ডিসপ্লেসমেন্টকে ঘটাতে সাহায্য করছে, সেটা কি? এফ কস থিটা। So we are taking f cos theta and multiplying with this, multiplying f cos theta with s, that gives rise to your
ওয়ার্ক, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স। মানে তুই যখনই এটাকে এরকম করে ভাববি তোর মাথার মধ্যে পুরো জিনিসটা ঘুরছে, তাই না? এইটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিকেন্স। ঠিক আছে, চল এবার চলে আসি ডট প্রোডাক্টের আরেকটা ফর্মুলা তৈরি করছি। হ্যাঁ, আজকে প্রথমে ডট প্রোডাক্টকে একদম মানে এমন একটা জায়গায় কনসেপ্ট নিয়ে যাব যে ডট প্রোডাক্ট থেকে যা যা অঙ্ক আসবে সব যেন পাই। ঠিক আছে, আচ্ছা সিম্পল আমাকে কয়েকটা জিনিস পর। আচ্ছা আরেকটা ফর্মুলা তৈরি করি। হ্যাঁ এইটুকুই, বোঝার আর কিছু নেই, তবে অনেক কিছু যেমন অনেক কিছু জিনিস আসবে সেগুলো ধীরে ধীরে শিখবো। যেমন ধরে নে আমি, আচ্ছা আমি যদি তোদেরকে বলি আচ্ছা আই ডট আই কত রে? আই ডট আই, আই মানে কি? একদমই না, একদমই না, একদমই না, স্কেলারকে মাথা থেকে বের করে ফেলে দিব। এ আমি কি বলেছি? এ ডট বি মানে কি? কি বলেছি? এ বি তাদের মধ্যে যে অ্যাঙ্গেল তার cos থিটা। তাহলে আই এর ভ্যালু, আই এর ম্যাগনিটিউড কত? আই এর ম্যাগনিটিউড, আইটা কি? এক্স এর ডিরেকশনে ইউনিট ভেক্টর, তাহলে ওর ম্যাগনিটিউড কত? 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু cos কত? cos 0 1, তাহলে এদের আই ডট আই কত? 1। মাথায় ঢুকলো না? আই স্কোয়ার না 2i, স্কেলারকে মাথা থেকে একদম বের করে দাও। দিস ইজ এ ডট প্রোডাক্ট অফ ভেক্টর, ভেক্টরের প্রোডাক্ট, স্কেলারের গল্প নাই। ঠিক আছে, তাহলে আমাকে বলো জে ডট জে কত হবে? 1। কে ডট কে কত হবে? 1। আমি যদি বলি একটা ভেক্টর এ আর একটা ভেক্টরও এ, তাদের কত হবে? রাইট, চিন্তা করে বল না, মানে কি চলছে রেলগাড়ি হু ঝিক 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 1 1 1 1, আরে চিন্তা কর। আরে এ ডট এ, হ্যাঁ তার মানে এ ইন্টু এ ডট কেন? মাল্টিপ্লিকেশন এ বি, এই ভেক্টরের ম্যাগনিটিউড এ, এই ভেক্টরের ম্যাগনিটিউড এ ইন্টু cos 0 ডিগ্রি কত হয়? এ স্কোয়ার। এক এই দিকটা তো, এইবার এই দিকের গুণটা তো স্কেলার গুণ রে বাবা। তো তখন আমার 1 হলো কেন? কারণ ওটা ইউনিট ভেক্টর ছিল তাই। ওই যে একটা মজার ইয়েতে আছে না, ছোটবেলায় আমরা খেলতাম পাখি ওড়ে, তারপরে কি সব এইসব করতে করতে হঠাৎ পাশবালি সরে, এই তো তোর অবস্থা তাই হয়েছে। আই ডট আই 1, জে ডট জে 1, কে ডট কে 1, এ ডট এ 1। আরে চিন্তা কর তারপরে বল। আচ্ছা আই ডট জে বল, এবার চিন্তা কর। 0 কেন? 0 পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার cos 90 0 হয়ে গেছে। তাহলে এবার তুই ভাব জে ডট আই, কে ডট জে, বাকি সবগুলো 0, তাই না? তাহলে দেখ একটা জিনিস আমরা বলতেই পারি না, এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। স্কেলার তো, তুমি বিটাকে আগে রাখো বা এটাকে পরে রাখো, ডাজন্ট ম্যাটার। তাহলে দুটো ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট বলি, এর সাথে এ ডট বি মানেই বি ডট এ, তাই তো? কারণ এদের মধ্যে তো কোনো রেজাল্ট, মানে তুই যেটা পাচ্ছিস তার মধ্যে তো কোনো ভেক্টর নাই যে তার দিক থাকবে যার জন্য একটা কোনো আলাদা কিছু আসবে। ওটা তো শুধু দুটো তিনটা স্কেলারের গুণ। পাতি কথায় এ ডট বি মানে আলটিমেটলি তিনটে স্কেলার কোয়ান্টিটির গুণ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে cos থিটা। দ্যাটস ইট। আচ্ছা এবার তাহলে একটা ফর্মুলা তৈরি করা যাক। ধরে নে এ ভেক্টর, আমি বললাম এ ভেক্টরকে আমি লিখছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। ঠিক আছে, বি ভেক্টর কি? বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। কিরকম আমরা এমনি উদাহরণ নিই না, ধরেন এ ভেক্টরকে আমি বললাম আই মাইনাস 2j প্লাস 3k,
আর বি ভেক্টরকে বললাম 2i প্লাস 3j। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না এখানে এ এক্স কত রে 1, এ ওয়াই কত -2, এ জেড কত 3, বি এক্স কত বি এক্স 2, বি ওয়াই কত আর বি জেড কত 0, কারণ এখানে বেসিক্যালি 0 কে ক্যাপ, তাহলে এই কম্পোনেন্টটা হচ্ছে 0। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এ এক্স এ ওয়াই এ জেড বলতে আমরা কোন জিনিসগুলোকে বোঝাচ্ছি। ঠিক আছে, এইবার আমি তোমাদের বললাম এ ডট বি বের করো। কোয়েশ্চেন কিরকম, ধরে নে দে আর দ্য গিভেন ভেক্টর, তোমাকে বললো ফাইন্ড এ ডট বি। তুমি এখন কি খুঁজতে চাইবে, তুমি খুঁজতে চাইবে এর ম্যাগনিটিউড বের করছি, সেটা এখান থেকে হয়েও যাবে। এর ম্যাগনিটিউড কত হবে রে বাবু 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আন্ডার রুট, তাই না? এই যে তাহলে কত হয় রে 4 আর 1 5, 5 আর 9 14, √14 তাহলে তুই এখানে জানিস তোর এ এর ম্যাগনিটিউড তোর জানা। বি এর ম্যাগনিটিউড যদি বলি কত রে, তোরা বলবি এদিকে 2 4 আর ওদিকে 3 3 9 13, এটাও জানা। কিন্তু এখানে কিন্তু আমাদের cos থিটা অ্যাঙ্গেলটা জানা না, বলে তো দেয়নি মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, কিছু তো বলে দেয়নি। তাহলে আমাদের একটা অন্য, না বাবু এ কি মামাবাড়ির আবদার যে কিছুই লেয়া নেই চলো 0, না বাবা, তখন আমরা 0 ধরবো না, তখন আমরা অন্য একটা প্রসেসে করব, সেটাই আমরা এখন শিখতে চলেছি। মানে কি শিখবো কেন শিখবো এইটা আগে মাথার মধ্যে ঢুকবে, তারপর আমরা শেখা শুরু করব। আচ্ছা কি করলাম, এখানে এ ভেক্টর, ওপর থেকে একটু কষ্ট করে আমরা 3টে কম্পোনেন্টকে লিখে ফেললাম। আচ্ছা এবার প্রথমটা, আচ্ছা এখানে এটা যদি এমনি স্কেলার সংখ্যা হতো, স্কেলার মাল্টিপ্লিকেশন, এখানে 3টা ওখানে 3টা, মোট কটা টার্ম পেতিস 9টা। কি করতিস তোরা, এইটার সাথে এইখানে এইটাকে গুণ, তারপরে এইটাকে গুণ, তারপরে এটাকে গুণ, 3টে, ছোটবেলার জিনিস তাই না? আবার এটার সাথে 3টেকে গুণ প্লাস করতিস, আবার এটার সাথে 3টেকে গুণ করতিস প্লাস করতিস, তাহলে তো 9টা কোয়ান্টিটি হতো তাই না? এখানেও তাহলে 9টাই হবে, কিন্তু তার মধ্যে কয়েকটা বাদ যাবে। কেন বাদ যাবে তোরা নিজেরা বলবি। ফার্স্টটা দেখ, আগে স্কেলারটাকে না এক জায়গায় লিখ। আচ্ছা এইটা আমাকে বলতো এটা কি কি করছি আমরা, ডট প্রোডাক্ট, বড় করে গোল্লা মেরে দিলাম, মাথার মধ্যে থেকে যেন একদম না যায়। তাহলে দেখ এ এক্স বি এক্স কে আগে লিখে নিচ্ছি, কারণ দিজ আর অল নাম্বারস, এক্সাম্পল দিয়ে দিয়েছি বুঝতেই পারছিস, দিজ আর অল নাম্বারস। ডট প্রোডাক্ট কার মধ্যে থাকবে, স্কেলারের মধ্যে কি থাকবে না, ডট প্রোডাক্ট কার মধ্যে থাকবে, দুটো ভেক্টরের মধ্যে থাকবে। তাহলে যখন আমরা এইটা আর এইটা নিয়ে কথা বলছি, দুটো ভেক্টর কারা না, আই ক্যাপ, আই ক্যাপ, এ আর বি ভেক্টর না, উদাহরণ রেখেছি ওখানে, এ আর বি হচ্ছে স্কেলার, সুতরাং ডটটা খুব সাবধান, ডটটা বসবে হচ্ছে আই ডট আই এর মধ্যে, মাথায় ঢুকে গেছে অবশ্যই ডট, হ্যাঁ ওটা যাতে মাথার মধ্যে একদম বড় করে থাকে সেজন্য আমি বড় করে দিয়েছি, যে ভেবো না যে কোথাও ভুলক্রমে একটা কিছু এরকম পড়ে গেছে, তা না, ঠিক আছে, ওটাকে একটু মাথার মধ্যে রাখো ডট। আচ্ছা প্লাস, এইবার বল এ এক্স আই ক্যাপ কার সাথে ডট প্রোডাক্ট করবে, তাহলে আমি স্কেলারটা আগে লিখে দিচ্ছি, এ এক্স বি ওয়াই লিখলাম, ডট প্রোডাক্ট কার মধ্যে থাকবে বল, আই ডট জে, তাই না, মাথায় ঢুকলো। আচ্ছা তারপরে এ জেড বি জেড, সরি এ জেড কেন,
এজেড না, এ এক্স বি জেড আই ডট কে। দেখ তো এখানে প্রথমে তিনটে টার্ম পেলাম, আর তিনটে টার্মেই আমি কোন জিনিসটা করেছি, এইটার সাথে পরের তিনটাকে কি করেছি, না মাল্টিপ্লাই না, ডট প্রোডাক্ট করেছি। কথা বলাটাকেও হ্যাবিট করবি, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই না, কি মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই তো দু রকমের হয়, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট ভেক্টরের। তাহলে কি করেছি, ডট প্রোডাক্ট করেছি। আমি আমি মানে মাথার মধ্যে ঢুকাবেই ডট প্রোডাক্ট। ডট মানে হ্যাঁ, কিন্তু ভেক্টরে দু রকম মাল্টিপ্লিকেশন হয়, দুটো ভেক্টরের প্রোডাক্ট দু রকম এফেক্ট দেয়। একটা সময় তার এফেক্টটা হয় শুধু স্কেলার, তখন তার একটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট। আর একটা সময় তার মাল্টিপ্লিকেশনটা একটা ভেক্টরের জন্ম দেয়, শিখবো আমরা একটু পরে, সেটাকে বলি আমরা ক্রস প্রোডাক্ট, যেটাকে কিনা আমরা তোমরা পড়েছো টর্ক, এগুলো আচ্ছা পড়োনি মনে হয়, ঠিক আছে সেটা আমরা শিখবো। ঠিক আছে, আপাতত তো এইটাকে একদম হজম করে ফেলি। আচ্ছা বল, এই তিনটে টার্ম লিখলাম, পরের টার্মগুলোকে নিজেরা লিখে নিতে পারবি, লিখে ফেল। আমি বোর্ডে লিখছি, তোরা খাতায় লেখ। কোথাও অনাবশ্যক ডট দেব না, যেখানে ডট, কোথায় বাবা, এইটা এইটা, হ্যাঁ আই ডট জে, এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই কে ডট জে প্লাস এ জেড বি জেড কে ডট কে। দেখ তো এই 9টা টার্ম হয়েছে, একদম এটাই তো শুনতে চাইছিলাম। কোন কোন টার্মগুলো জিরো জিরো আসবে, কোনগুলো? তুই তো একদম গুলি করছিস মনে হচ্ছে এখান থেকে। তুই বল কোনগুলোকে গুলি করে জিরো করলি তুই? এটাকে কি জিরো করবি? না না, এটা এটা এইটুকু সমান সমান কত? 1 আই ডট আই 1। এইটাকে কি, তার মানে ওখান থেকে মৈনাক একটু আগে গুলি ছোড়ার মতো করে করছিল, তার মানে এটাকে গুলি করে জিরো করা হলো, তাই না? এটাকে কি গুলি করবি? হ্যাঁ এটা তো জিরো করলি, তো জিরো, হ্যাঁ করলি তো। আর কোথায় করলি? এখানে করবি? আচ্ছা, এটাকে কি করবি? তাহলে আমরা এটাকে গোল করে রাখছি, হ্যাঁ এটার বদলে 1 বসিয়ে দেবো পরে। এইটাকে বাহ, এটা এটা ভেরি গুড। তাহলে আলটিমেটলি কি থাকলো? এ এক্স বি এক্স প্লাস আই ডট আই 1। না কেন লিখবি, তুই তো 1 হয়ে গেছে, তুই তো জানিসই। হ্যাঁ কেন, তুই যখন এইখানে জিরো করে উল্টে দিলি, তাহলে ওইখানে 1 লিখতে তোর কি অসুবিধা? তুই যে এখানে আই ডট জে কে 0 লিখে এখানে সরি, না বাবা আর লিখতে হবে না, অনেক কষ্ট করেছো, ওটাকে এবার 1 লিখে বিদায় দাও। হ্যাঁ তাহলে তারপরের টার্মটা কত বাবু বল? এ ওয়াই বি ওয়াই, তারপরেরটা বল এ জেড বি জেড। দেখো তো ঠিক আছে। তাহলে ডট প্রোডাক্টের আরেকটা ফর্মুলা, যখন আমাদের ভিতরের অ্যাঙ্গেল, কোনো লেন্দি প্রসেস না, তুমি এইটা করবেই না, তুমি ডাইরেক্ট ওটাকে মুখস্থ করে বলবে। আমি তো আজকে ফর্মুলাটা তৈরি করে দিলাম, কারণ হ্যাঁ এটাতে ফর্মুলা তৈরি হলো, হ্যাঁ যাতে কিনা ফর্মুলা ভুলে গেলেও বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এটা কোথা থেকে এলো, তখন যেন কেউ না বলো যে এইটা তো আমাকে শেখানো হয়নি, আমি এইটাই জানি যে এটার ফর্মুলা এটা। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। খিদা পেয়েছে তো পেন খাচ্ছিস?
না না, পেন খাচ্ছে না, ও পেনটাকে এখানে আটকে ঝুলানোর চেষ্টা করছে। ঠিক আছে, নে। আচ্ছা, তাহলে আমাকে বলতো এইখানে অ্যান্সার কত হবে রে? এইখানে একটা দুটো ভেক্টর লিখে দিয়েছিলাম। তাহলে আমরা এইখানে যখন দুটো ভেক্টর সাদা রং দিয়ে যে দুটো লেখা আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? তাহলে এদের ডট প্রোডাক্ট যদি বের করতে বলি, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করবো না নিশ্চয়ই, তাই না? কারণ এই ফর্মুলা তো পারবো না, এই ফর্মুলা তো পাবো না, কারণ কস থিটা তো আমি বের করতে পারবো না। তাহলে আমি এই ফর্মুলা দিয়ে করব। বল উত্তর কত হয়? বুঝাতে পারলাম না? ax কত? 1, তাহলে 1 ইন্টু bx কত? 2 প্লাস ay কত? -2, by কত? 3 প্লাস az কত? ইন্টু 0, অ্যান্সার কত হয়? 2 -6, সো -4। মাথায় ঢুকলো? সো দিস ইজ দ্য, একদম। আচ্ছা, ফর্মুলাটাকে আমি আবার লিখছি, তোমার ফর্মুলাটা দরকার। তার মানে আমরা ডট প্রোডাক্টের দুটো ফর্মুলা শিখলাম। হ্যাঁ, ডট প্রোডাক্টের দুটো ফর্মুলা শিখলাম। একটা হচ্ছে a dot b is equal to ab cos theta, where theta is the angle between a and b vector। আরেকটা হচ্ছে a dot b is equal to ax bx plus ay by plus az bz। সমস্ত অঙ্কই এই নিয়মে হবে। ডট প্রোডাক্টের যা হবে এই দুটো নিয়মে। কোনটা কখন ব্যবহার হবে? অবশ্যই যখন অ্যাঙ্গেলটা নোন হবে তখন প্রথমটা। ওটাই তো বারবার করে বলছি। তোমার কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, কোয়েশ্চেনেই মধ্যে তোমার দেওয়া থাকবে যে দিস টু ভেক্টরস আর অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল এত, এরকম নিশ্চয়ই কিছু লেখা থাকবে। দেবো, দিচ্ছি, আমি নিয়ে এসেছি, কোয়েশ্চেন তৈরি করে এনেছি। ঠিক আছে। আচ্ছা, এইখানে তাহলে একটা পয়েন্ট, ডট প্রোডাক্টের কিছু কিছু জিনিস শিখলাম, আমি সব জিনিসগুলোকে এখানে সামারাইজ করছি। হ্যাঁ, দুটোই ফর্মুলা। 3 নাম্বার, যদি এ আর বি পারপেন্ডিকুলার হয়, কি জিরো হবে? ইকুয়ালস টু ডট প্রোডাক্ট, বল ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0। ডট প্রোডাক্টের ভ্যালু 0 হবে, তার কারণ কি? cos 90 ইজ ইকুয়াল টু 0, তাই তো? এটা এই কারণেই তো লিখে দিলাম। ঠিক আছে। আরেকটা জিনিস শিখলাম, দুটো ভেক্টর, দুটো ফর্মুলাকে এক করে দিই। দেখ তো, a ডট বি মানে হচ্ছে এ বি cos থিটা। ঠিক আছে। আবার a ডট বি মানে তুই জানিস না, এ এক্স bx plus ay by plus az bz, that is equal to ab cos theta, তাই না? তাহলে যদি আমাকে বলে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি cos থিটাকে এইভাবে বের করে দেবো। মাথায় আসলো? আমি অঙ্ক দিচ্ছি, অঙ্ক না করা অবধি কখনো কোনো জিনিস মাথায় আসবে না। অবশ্যই একসাথে। আমি এই আমার আজকের 4 নাম্বারটা কি দরকার, একটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক দেখলেই কি দরকার সেটা তোমরা বুঝে যাবে। ফর্মুলা না বাবা, কনসিকুয়েন্সেস। ফর্মুলা তো এই দুটো, একটা কোনো ফর্মুলার কিছু কনসিকুয়েন্স থাকে না, অনুসিদ্ধান্ত বা থিটার ভ্যালু বের করো। হ্যাঁ, আচ্ছা, আমি কি তোমাদের এগুলো নোট ডাউন করা হয়ে গেছে?
কোয়েশ্চেন, হ্যাঁ একটাই কোয়েশ্চেন করাই। A is equal to 2i cap minus k cap and B is equal to যা হয় দিয়ে না 2i cap minus j cap plus k cap. Find A dot B. এটা একটা, এটা একটা। Find the angle between A and B vector. Now 2 মিনিট সময় দিচ্ছি, করো। থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেছে, 2 সেকেন্ড হয়ে গেল, শেষ। 2 মিনিট দাঁড়াতেই হবে, আমি চেয়ারে বসতে পারবো না? আচ্ছা বসে। তাই 0 হয়? A ডট বি 0 হয়? কেমন করে রে বাবা A ডট বি 0 হয়? 3 আসা উচিত। ও থিটা, আচ্ছা আচ্ছা, আমি একটু তাহলে করি। A ডট বি কত? বুঝতে পেরেছি। A ডট বি কত? 2 ইন্টু 2 প্লাস 0 ইন্টু -1 প্লাস -1 ইন্টু 1, তাহলে 4 - 1 3, ভালো কথা। মড A কত রে? 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, বেসিক্যালি √5, তাই না? বি অবশ্যই মডে বসাতে হবে। এ বি মানে কি? এ বি না বাবা, এবার আয়। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই তো? তাহলে কত এটা? √6, তাই না? তাই তো? তাহলে আমার cos থিটা মানে কি? cos থিটা, আচ্ছা এ বি cos থিটা মানে হচ্ছে A ডট বি, তাই না? তাহলে cos থিটা মানে A ডট বি মানে হচ্ছে A ডট বি ডিভাইডেড বাই এ বি। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে মড অফ এ আর মড অফ বি। তাহলে কত রে বল বাবু, কত হলো? 3 ডিভাইডেড বাই √5 ইন্টু √6। এবার এটাকে যা তোরা করবি করবি, ওপরে তোরা যা ইচ্ছা করছি কর। আসলে কি, এটা লুকস ভেরি ব্যাড, নিচে রুটটা রাখা। আমরা তখন কি করি, এটাকে একটু, হ্যাঁ একদম √3, নিচে √5 ইন্টু √2, তারপরে আবার উপরে √3 ইন্টু √10, নিচে 10, এরকম টাইপের একটা কিছু করার চেষ্টা করি। এই যে নিচে 5 আর 2 10, নিচে আরেক, নিচে এটা এই ছিল, তাহলে এখানে করলি, তাহলে তোর এখানে হচ্ছে √30 ডিভাইডেড বাই 10। মানে নিচে সাধারণত আমরা তুমি প্র্যাকটিস করলেই তুমি ক্যালকুলেশন পারবে। তোমার ধরে নাও অপশন তোমার এইটা আছে, এইটা থাকলো না, এইবার তুমি কি করবে? ইউজুয়ালি অপশানে নিচে √ফুট থাকে না, তোমাকে তো করতে হবে ওটা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের গল্প। আরেকটা অঙ্ক করি, নেব? হ্যাঁ সে কোশিস আমি নিলেও পারবে, ও পারবে না নাকি? আচ্ছা নাও আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, if A is equal to 2i cap minus 3j cap minus k cap and B is equal to A I cap plus j cap minus 2k cap, find the value of A
such that A vector is perpendicular to B vector. দেখ তো কর A মানে এটার একটা কম্পোনেন্ট তুই জানিস না, একটা কম্পোনেন্ট আননোন, ঠিক আছে? সেই কম্পোনেন্টটা কি? ছোট এ। তোমাকে বলেছে এই ছোট এ বা এই যে আননোন কম্পোনেন্টটার ভ্যালু কত হবে যদি এ আর বি পারপেন্ডিকুলার হয়। বোঝাতে পেরেছি? হ্যাঁ, তুই কেমন কোন লজিকে বলছিস বলতো? আমরা না কখনো লজিক ছাড়া কথা বলবো না। তুই আমাকে বলতো তুই কোন লজিকে এই কথাটা বললি, মানে ওয়াই, মানে আমি কি পারপেন্ডিকুলার হলে কি জিরো হবে বলেছিলাম? হ্যাঁ, তা সেইটা বল। হ্যাঁ সেইটা বল, যে এ ডট বি জিরো বলেছিলাম, তুই এমন করে উত্তরটা দিলি বলছে ওই এর ভ্যালুই জিরো, তা তো না। হ্যাঁ ভেরি গুড, যা বলেছি দেখ তার মধ্যে থেকেই হবে। সলিউশন শুরু করলাম। হ্যাঁ, আমরা জানি এ ডট বি যদি পারপেন্ডিকুলার হতে হয়, কোশিশ আমাকে মনে করিয়ে দিয়েছে জিরো, তাই তো? আচ্ছা এবার মুখে মুখে এ ডট বি করতো, মুখে মুখে কর। 2 এর সাথে কি গুণ হবে? অটোমেটিক। একটা মাছি ঘুরছে, কি সেন্সিটিভ ভাব, মাছিও বোর্ডে কাজ করে দিল। বল নে এ, আচ্ছা 2a হবে প্রথমটা, ax bx 2a -3, কারণ -3 × 1, তারপরে প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0, একদম হাফ হবে এক্স্যাক্টলি সুপ্রতীক। 2a -1 ইজ ইকুয়াল টু 0 और 2a 1 और a ইজ ইকুয়াল টু হাফ। তাহলে a এর ভ্যালু হাফ হলেই ডট প্রোডাক্টটা 0 হবে, হেন্স a and b are perpendicular to each other। ঠিক আছে? আচ্ছা এইবার এদিকটা মনে হয় এইটা কাজ করেছে, হোপফুলি। দেবো, পেজ উল্টাবো। আচ্ছা আরেক রকমের কোয়েশ্চেন। হ্যাঁ কি হয়েছে বল, কি হয়েছে রে? দেবো দেবো, আরেকটা সামনের পেজটা হয়ে গেছে। আরে আরে আস্তে আস্তে হয়ে যাবে, তোর করার কি আছে বল? 7টার পর কেন পেজ উল্টাবে না? কেন? নতুন করে অ্যাড হবে না, তাই নাকি? এই যে হ্যাঁ তাও ভালো। আমি আবার ভাবলাম তুই আমাকে আলটিমেটাম দিলি 7টা পর্যন্ত ম্যাডাম ক্লাস, তারপরে কিন্তু আর পেজ উল্টাবেন না, আমি আর ক্লাস করব না, আমি বাড়ি যাব, এরকম টাইপের মানে ডন ডন টাইপের সুপ্রতীক বললো না 7টার পর কিন্তু আর পেজ উল্টাবে না। ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, আমাকে ক্লাস থেকে বের করবি নাকি 7টার পর্যন্ত। আচ্ছা না, মজা করছি, নে বল। এইবার আরেক রকম অঙ্ক হয়, ঠিক আছে? কোয়েশ্চেনটা লিখছি। কোয়েশ্চেন, find the component of vector A সবাই মিলে জনগণের একসাথে কেমন করে ডাক আসে রে? Find the component of vector A along, এইটা একটু ভালো করে, এটা সুপ্রতীক এই চ্যাপ্টারের এই টপিকে যদি কোনো অঙ্ক একটু কঠিন হয় বা বোঝার একটু দরকার হয়, সেটা হচ্ছে এই অঙ্কটা। কঠিন বলবো না, ফিজিক্সে কঠিন কোনো জিনিস হয় না, আর কনসেপ্টের ব্যাপার, একটু কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ লিটার ফিজিক্স কোশ্চেন না, কঠিন তো হয়নি,
হয়নি আবার হয়েছে। কিছু কিছু লোকে বলছে কঠিন, কিছু কিছু লোকের আবার বলছে সোজা। এই তোরা আজকে খুব বদমাশি করছিস। ও চিরাগের ওই জন্য যাওয়ার ইচ্ছা হয়েছিল। আচ্ছা নে চল, দ্য কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ, একটু চেষ্টা করবি, ভেরি গুড। চল, যা হবে সব ডট প্রোডাক্ট দিয়ে হবে, যা হবে সব ডট প্রোডাক্ট দিয়ে হবে। হ্যাঁ হুম, অঙ্কটা তাড়াতাড়ি করে ফেল। তোদের একটা কি যেন বলেছিলাম, একটা দিন একটা অঙ্ক দিয়েছিলাম, পেরে গেলে চকলেট খাওয়াবো, ওটাই সেই চকলেটওয়ালা অঙ্ক, তাই না? তার মানে না, ওই যে যেটাও পারেনি, এরা তো অন্য লেভেলে আছে। ঠিক আছে, কালকে আবার একটা, কালকে অঙ্ক নিয়ে বসবো একদম, এখানে টানা অঙ্ক করব, তারপর আবার 5টা অঙ্ক দিয়ে যাব। আচ্ছা একটু তো আমি দাঁড়িয়েই আছি। হ্যাঁ চকলেটের, ঠিক আছে নিয়ে আসবো চকলেটের বাক্স, কি অসুবিধা। কম্পোনেন্টস মানে হ্যাঁ পারবে তো, জানি তো পারবে। বাকিটা একটু ট্রাই করো, আমি তো বললাম যা পড়িয়েছি তার মধ্যে থেকেই আসবে, একটু মাথাটাকে একটু খাটাও, জাস্ট 2 মিনিট। আচ্ছা এবার আমি শুরু করছি, শুরু করি। আচ্ছা আমাকে আমাকে বল, এই হচ্ছে একটা এ ভেক্টর, তাড়াতাড়ি আমার খাতার দিকে তাকা, এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? বি ভেক্টর যদি এদিকে থাকে তাহলে এর প্রজেকশন কি বলবো? প্রজেকশন মানে কি বলে, সরি প্রজেকশন না, আমি কম্পোনেন্ট বলেছি। হ্যাঁ প্রজেকশন মানেও একই কথা, হ্যাঁ প্রজেকশনটা নিয়ে আমি পরে বলছি। আমি কি বলেছি, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এ। তুমি কি জানো কম্পোনেন্ট মানে কি বলতো? কি এ কস থিটা, তার মানে আমার বেসিক্যালি এ কস থিটা বের করতে হবে। কস থিটাটা মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে একটা কাজ করি, আমি না সুপ্রতীকের খাতা দেখতে পাচ্ছি, ওখানে ও কি করেছে, এ ডট বি বের করেছে, তাহলে আমার এ ডট বি বের করলে কি হয়, এ বি কস থিটা হয়, তাই না? ভেরি গুড। তাহলে এ বি কস থিটাকে যদি আমি বি দিয়ে ডিভাইড করে দিই, এই যে ডিভাইড করে দিলে এদিকে কি পড়ে থাকে, এটা পড়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি সেটাই বের করতে হবে। তাহলে আমাকে এই কাজটা করতে হবে। কত বেরিয়েছে? মানে না বলছে 3 √14/18 বুঝে গেছিস না? মজা লাগলো না অঙ্কটা করতে? দেখ আবার বলছি, 100 বার বুঝিয়ে দেবো। তো তুই বল কোনো এক কম্পোনেন্ট অফ এ ভেক্টর মানে কি, আমাকে যেদিকে বলবে, আমাকে যদি বলে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং এক্স ডিরেকশন, তুই কি করবি? তাহলে এখান থেকে তাকিয়ে বল কোনটা হবে। অ্যালং এক্স ডিরেকশন কম্পোনেন্ট কি হবে? 2i ক্যাপ হবে না, 2 হবে, 2 হবে। কি করা উচিত বলতো? এ cos থিটা বের করতে লাগে এইখানে, হ্যাঁ একদম এ cos থিটা। ম্যাম কম্পোনেন্ট কিন্তু ভেক্টর আছে, এটা দিক অবশ্যই থাকবে না
কম্পোনেন্ট কখনো ওটাকে দুটো জিনিস হয়, একটা হয় স্কেলার কম্পোনেন্ট, একটা হয় ভেক্টর কম্পোনেন্ট। স্কেলার কম্পোনেন্টে কখনো দিক থাকবে না, ভেক্টর কম্পোনেন্টে দিক থাকবে। মানে উপাংশ উপাংশ, একটা ভেক্টরের উপাংশ দু রকম হয়, একটা হয় স্কেলার উপাংশ, একটা হয় ভেক্টর উপাংশ। এইটা যেটা 2i ক্যাপ দ্যাট ইজ ভেক্টর উপাংশ, আর 2টা হচ্ছে স্কেলার উপাংশ। মানে x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ 2i ক্যাপ। এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি বলো তাহলে তুমি এক্স অ্যাক্সিস বরাবর বলে দিচ্ছ, মানে আই ক্যাপ বলে দিচ্ছ। মানে বুঝেছিস? বুঝেছিস? মানে ব্যাপারটা হচ্ছে অত কিছু জটিল জিনিসে আমি যাবই না। কম্পোনেন্ট অফ এ ভেক্টর দ্যাট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কম্পোনেন্ট অফ এ ভেক্টর কোন দিক বরাবর, অ্যালং দিস ডিরেকশন। আচ্ছা, দিক যদি চেঞ্জ হয়ে যায়, আমার ভাব এইটা হচ্ছে এ, এখন যদি আমার বিটা এরকম হয়ে যায়, আমার কম্পোনেন্ট কি হবে? এইটুকু হয়ে যাবে। আমি তো পারপেন্ডিকুলার টার্ম নেবো, এইটুকু হয়ে যাবে আমার কস থিটা, এ কস থিটা। তার মানে এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, এই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে, তাই তো? এ কস থিটা আমার বেসিক্যালি এ কস থিটা। আচ্ছা, আবার বলছি, হ্যাঁ, যে কোনো, আমি যদি বলি এটা হচ্ছে, আচ্ছা এটা একটা ভেক্টর বলে আমি বলছি ভেক্টরের উপাংশ বা ভেক্টরের কম্পোনেন্ট। আমার যদি এটা একটা স্কেলার হতো আর, তাহলে আমি কি বলতাম এখানে? এইটাকে বলতাম আমি আর কস থিটা, সিম্পল। আর যদি একটা লেন্থ হতো আমি বলতাম এটা কম্পোনেন্ট, মানে পাতিকতায় ছায়া পড়ছে, প্রজেকশন। প্রজেকশন ছোটবেলায় করেছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, কতটা ছায়া পড়ছে তোর ট্যান থিটা করে বের করতিস, তাই না? ট্যান থিটা করে কি সমস্ত যেন করতিস সেগুলো, এই লম্বা, এই তখন এইটা ছিল, এইটার ছায়া বের করতিস, এদিকে একটা গাছ আছে, এই গাছটার ছায়া ট্যান থিটা করতিস, তাই না? ব্যাপারটা তো তাই, ঘুরে ফিরে সেই একই। তাই এবার টিল্টেড, এবার তুই ভাব না একটা জিনিস এরকম করে টিল্টেড আছে, তাহলে এবার টিল্টেড হয়ে আছে, তুই বলছিস এইখানে কতটা ছায়া, এতটা ছায়া, অত কঠিন করে ভাবারই বা কি আছে ফিজিক্সটাকে? কেন? আরে ছোট হবে তো, ঠিক আছে, হ্যাঁ। এইবার দেখ, এইবার দেখ, এ কস থিটা তো, এবার এ কস থিটা তোকে পাতি কথাই, এইখানে তোর ভেক্টর আছে বলে তোকে বলেছে ভেক্টরের কম্পোনেন্ট, অথবা আরেকটা কথা লেখে প্রজেকশন। প্রজেকশন, প্রজেকশন অফ, দুটো কথা, কালকে এমসিকিউ এর বইটা নিয়ে আসবো, পরপর পরপর দেখবি এই ধরনের জিনিস আছে। তাহলে দেখ আমাদের এখানে অঙ্কটা করে কি করতে হচ্ছিল? এ কস থিটা বের করতে হচ্ছিল, তাই তো? কম্পোনেন্ট বের করা মানে ওই দিক বরাবর, ওই ভেক্টর বরাবর এ কস থিটা বের করা। এবার আমাকে তো থিটা তো দেয়নি রে বাবা, কি দিয়েছে? এ আর বি দিয়েছে। তাহলে আমি কি জানি? এ ডট বি করলে এ বি কস থিটা হয়। আমার কি লাগবে? এ আর কস থিটা লাগবে। তাহলে এ ডট বি কে বি দিয়ে ভাগ করো, তাহলে কি চলে যায় এখানে? বি দিয়ে ভাগ করলে বি বি কেটে যায় না? এখানে বি আছে, এখানে বি আছে, বি বি কেটে গেলে থাকে কি? তাই তো? তাহলে তাহলে দাঁড়া, তার মানে কম্পোনেন্ট অফ এ ভেক্টর along b is equal to, কি বললাম? a dot b divided by b, তাই না? ঠিক আছে। আচ্ছা এখানে একটা ছোট্ট মডিফিকেশন করি তো, a ডট b ভেক্টর বাই b বলা যায় না? বলা তো যায়, ঠিক আছে। আচ্ছা বি ভেক্টর বাই বি মানে কি? কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে কি হয়? সেই দিক বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যায়। দেখ মনে করিয়েছিলাম, মনে কর এন ক্যাপ কি বলেছিলাম? এ ভেক্টর বাই ইটস ম্যাগনিটিউড। কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, মনে পড়ে? তাহলে এবার বল, হ্যাঁ বলে তো ছিলাম কালকে, এই যে যা যা বলেছিলাম সবগুলো নিয়ে বসবো একদম ওইখানে। কালকে যা যা বলেছিলাম সবগুলো নিয়ে এসে বসবো এবং এক একটা করে অঙ্ক দেবো আর তোদেরকে মনে করিয়ে দেবো যে এটা বলা, মানে বলা জিনিসকে কাজে লাগাতে কালকে আমরা। তাহলে দেখ তো ফর্মুলাটা এটা হলো। আর ঠিক উল্টো কথা যদি বলি, কম্পোনেন্ট অফ এ ভেক্টর
না, কম্পোনেন্ট অফ বি অ্যালং এ যদি বলি, তাহলে বি বি ভেক্টর ডট একদম ডট এ ভেক্টরের ক্যাপ। এই সেম কথাটাকে কম্পোনেন্ট অফ না বলে প্রজেকশন অফও বলা যায়। প্রজেকশন লিখে রাখ, অভিক্ষেপ বাংলায়, ঠিক আছে, অভিক্ষেপ। প্রজেকশন অফ এ অ্যালং, ম্যাম অ্যানসারটা বের করুন। কোনটা বাবা? অ্যানসারটা বের করুন। আগের অঙ্কের, আগে এই অঙ্কটার তো, আচ্ছা এই অঙ্কটার তো সুপ্রতীক এটা বলছিস তো? আচ্ছা চলো, এ ডট বি, এ ডট বি কত রে বাবা? 2 -2 +6 -1, তাহলে কত হচ্ছে? 3 মড অফ বি, দ্যাট ইজ বি কত রে বাবু? 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার আন্ডার রুট 1 আর 1 2 আর 1 4, কত? √6, তাই না? তাহলে a ডট বি ডিভাইডেড বাই মড অফ এ 3 বাই এটা। কোথায় অসুবিধা হয়েছে? 84 কেন? ও তুই কস্তিটা জানলি কেমন করে? আচ্ছা কোথায় ভুল হয়েছে দেখ। ম্যাম আমি এটা 3 বসালাম, তারপর ম্যাম আমি এই দুটোর মানটা আলাদা করে বের করে নিলাম। নিলে তুই কস্তিটা বের করেছিস? কস্তিটা বের করেছি। আচ্ছা কস্তিটা তুই বের করলি, কস্তিটা এ এ, দিয়ে cos এ আর বি এত বেশি কেন রে? এ কত? 4 + 9 + 1 কত হবে? 4 + 9 + 1 14, 14 √14 তাই না? √14 আর √6, হ্যাঁ ঠিক আছে, 84 ঠিক আছে √84, তাহলে 3। আচ্ছা তাহলে তো একই ব্যাপার রে। ও আচ্ছা আচ্ছা। এটাকে কাটাকুটি কর, এটা 6ই হবে না, √6 তো হবে, ওটাকে কি একই তো ব্যাপার। তুই ওই এই ব্যাপারটা বললাম না। কোনটা বাবা? √6টা কি করে হলো? ম্যাগনিটিউড অফ বি কি? কম্পোনেন্ট গুলোর স্কোয়ার। হ্যাঁ কি বলছে? 1 স্কোয়ার 1, 4 2 স্কোয়ার 4, 6 রুট কি? ও ওইভাবে আচ্ছা আচ্ছা। আচ্ছা কিভাবে? আর কোন তুই নতুন পদ্ধতি আবিষ্কার করলে আজকে মৈনাক বাবু? প্লিজ টেল মি। অত জটিল কোনো কিছু মেশিন লার্ন বা একে ফর্টি। অংশটা আমি বুঝলাম না, মানে ভেক্টর উপাংশ আর স্কেলার উপাংশ। আচ্ছা আরে কিছুই না। উপাংশটা কি? আচ্ছা উপাংশ মানে হলো কম্পোনেন্ট। আরে অত শত কম্পোনেন্ট। আচ্ছা এটা ধরে নে এ ভেক্টর, ঠিক আছে, এইটা ধরে নে এক্স অ্যাক্সিস আর এইটা ধরে নে ওয়াই অ্যাক্সিস। আমি সোজা করে বলছি, ঠিক আছে, এটা হচ্ছে কস থিটা, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ কস থিটা, তাই তো? আচ্ছা তাহলে এইটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ এ অ্যালং এক্স অ্যাক্সিস। এবার তুই যখনই এ কস থিটার সাথে আই ক্যাপ জুড়ে দিবি, তখন ভেক্টর কম্পোনেন্টটা একদম ব্যাস ব্যাস এইটুকু, ভেক্টর কম্পোনেন্ট অফ এ অ্যালং এক্স একদম তখন এটা ভেক্টর না। হ্যাঁ, শুধু আই ক্যাপ একটা ওই দিক বরাবর ইউনিট ভেক্টর জুড়ে দিলাম, ব্যাস। বুঝতে পেরেছিস? তার মানে তুই ভাব, তুই যেটা বলছিস। আচ্ছা আমি এবার একটু একটা কথা বলি, তাহলে এ ডট বি বাই বি, তাই না? তাহলে এইটা কি হচ্ছে? শুধুমাত্র বেরোচ্ছে হলো এ কস থিটা, তাই না? তাই তো? এবার আমি যদি বলি আচ্ছা
এ কস থিটা এটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। আর তার সাথে যদি ওই দিক বরাবর আবার বি ক্যাপ জুড়ে দিই, একটা ছিল না, এই তো এটার মধ্যে ছিল না বি ক্যাপ, তোরা দেখতে পাচ্ছিস না, কিন্তু আমি বলছি বি ক্যাপ এখানে আছে। কোথায় আছে? তাহলে বি ভেক্টরটা হবে বি ভেক্টর বাই বি করে তো বি ক্যাপ হচ্ছে। তাহলে আমি যদি এইটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট, তাহলে এইটার সাথে যদি আবার ওই দিক বরাবর ইউনিট ভেক্টর দিয়ে দিই, এইখানে যেমন এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর দিলাম, তাহলে ওই দিক বরাবর যদি ইউনিট ভেক্টর দিয়ে দিই, তাহলে এটা কি পাবো বল? ভেক্টর কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ডিরেকশন। মাথায় ঢুকলো? হোয়াট ইজ মাথায় ঢুকলো? ঠিক আছে, এই প্রবলেম আছে কালকে সকালবেলা, আচ্ছা কোথায় প্রবলেম বল বাবু? কথা ভালো লেগেছিল বল বল বল। আমি ভাবলাম তুই আবার বলবি। আচ্ছা আচ্ছা, কালকে ক্রস প্রোডাক্ট শুরু করবো। কালকেই বুঝে দিয়ে দিতে না আমি আজকেই বোঝাবো, বল আমাকে। ক্লাসটা স্টপ করে দিই। মানে এই যে ব্যাপারটা করলেন শেষের দিকে